আপনারা হয়তো জানেন যে নারিকেল গাছের গোড়ায় কচুরিপানা কিংবা পটপানা দেওয়া হলে কিন্তু প্রচুর পরিমাণে নারিকেল উৎপাদন হয়। তাই আমার 3টা নারিকেল গাছে অনেকদিন ধরে কচুরিপানা দেব করে ভাবছি, তাই আজকে হঠাৎ কচুরিপানা এনে সুন্দর করে গাছের গোড়ায় দিয়ে দিলাম। তো কচুরিপানা দেওয়ার পর কিন্তু কচুরিপানার উপরে মাটি দিয়ে দিতে হবে যেন কচুরিপানা ঢেকে থাকে। আর যদি কচুরিপানা যদি পচে না যায় তাহলে কিন্তু গাছের পক্ষে কোনো উপকারী হবে না। আর মাটি দেওয়ার কারণে কিন্তু কচুরিপানাগুলো খুব তাড়াতাড়ি পচে যাবে। গাছের গোড়ায় কিন্তু কচুরিপানা দেওয়া শেষ, এবার পা দিয়ে কিংবা কোদালের আগা দিয়ে সুন্দর করে বাড়ি দিতে হবে যেন মাটিগুলো বসে যায়। তো একটা গাছের গোড়ায় কিন্তু আমার কচুরিপানা দেওয়া প্রায় শেষ। ঠিক সেম প্রসেসে আরেকটি গাছের গোড়া আমি সুন্দরভাবে কুবিয়ে নিব আগে। আর কচুরিপানা দেওয়ার ক্ষেত্রে সুন্দর করে গাছের গোড়াটা কিন্তু আগে কোবাতে হবে। চারিদিক দিয়ে কচুরিপানা সুন্দর করে বিছিয়ে দিব যেন সেই গাছটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যটি সুন্দরভাবে গ্রহণ করতে পারে। তো এই গাছটিতে কচুরিপানা দেওয়া কিন্তু প্রায় শেষ। ঠিক সেম ভাবে কচুরিপানা দেওয়ার পর গাছের গোড়াতে মাটি দিতে হবে যেন কচুরিপানাগুলো খুব তাড়াতাড়ি পচে যায়, আর তার সাথে যেন সুন্দর মতন গাছটি সযত্নে বড় হতে পারে। মূলত আমার 3টা গাছ ছিল, তো 3টা গাছের গোড়ায় সুন্দর মতন কচুরিপানা বিছিয়ে দিছি। আর কচুরিপানা বিছিয়ে দেওয়ার ফলাফল কিন্তু আমি এর আগেও পাইছি, গাছে প্রচুর পরিমাণে নারিকেল আসছিল। আর এবারও বিছিয়ে দিলাম, দেখা যাক কি হয়। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।